নমস্কার। লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে থাকছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চোখে নারী শক্তির স্থান কি ছিল, নারী শক্তি নিয়ে তার চিন্তা ভাবনার কথা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মুখে যখন বারবার শোনা যায় কামিনী কাঞ্চন ত্যাগই হলো শ্রেষ্ঠ ত্যাগ, তখন অনেকে তাকে নারী বিদ্বেষী রূপে চিহ্নিত করার চেষ্টা করেন। কামিনী কাঞ্চন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের ব্যাখ্যা এরকম ছিল। তিনি বলতেন, প্রথমটায় একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছে দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর হয় না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইলো, তখন মাঝি আরাম করে বসে, হাতে হালটা শুধুমাত্র ঠেকিয়ে রাখে, তারপর পাল টানাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। অর্থাৎ সাধনাকালেই সাবধানতা, কারণ আদ্যাশক্তির ভেতর বিদ্যা ও অবিদ্যা দুটোই আছে। বিদ্যারূপিণী নারী পুরুষদের জীবনে বড় শক্তি। শ্রী শ্রী ঠাকুর সেই শক্তিকে কখনোই অস্বীকার করেননি। তার স্বীকৃতি এরকম ছিল যে মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে থাকে জাতি, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বড় মায়াপাশ ছেদন করবে। আমরা বারবার দেখেছি তার ত্যাগী ভক্তমণ্ডলীর মধ্যে যারা বিবাহিত, তাদের তিনি স্বয়ং মাঝে মাঝে তাদের স্ত্রী সান্নিধ্যে পাঠিয়েছেন। স্বামী ব্রহ্মানন্দের স্ত্রী দক্ষিণেশ্বরে এলে তাকে আপন পুত্রবধূর মতোই সাদরে গ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী মাকে বলেছেন যৌতুক দিয়ে বধূ দর্শন করতে। কোনো একজন ভক্ত স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব ত্যাগ করে ঠাকুরের কাছে উপস্থিত হয়েছে সাধন ভজনের ইচ্ছায়। ঠাকুর তাকে তীব্র ভাষায় ভৎসনা করে প্রত্যাখ্যান করেছেন। নারীকে জায়া রূপে তিনি অস্বীকার করেননি, কিন্তু জননী রূপেই তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এটাই ভারতে প্রবাহমান ঐতিহ্য। শ্রী শ্রী ঠাকুরের কাছে সকল নারী তার আরাধ্যা দেবী মূর্তির বিচিত্র বিকাশ। যখন থিয়েটারের অভিনেত্রী সম্প্রদায় সমাজের ঘৃণা ছাড়া আর কিছুই লাভ করেননি, তখন ঠাকুর তাদের মানবিক সত্তা আর শিল্পী রূপকে শ্রদ্ধা জানিয়েছেন। নিজের উৎসাহে স্বয়ং থিয়েটারে গিয়ে উপস্থিত হয়ে তাদের অভয়দান করেছেন। সেই নির্ভয়তা শুধু আধ্যাত্মিক পথকেই নির্দেশ করেনি, তাদের অর্থনৈতিক পুনর্বাসন দিয়ে সমাজের কল্যাণকর গ্রহণেরও তিনি পথ নির্দেশ করেছেন। গিরিশচন্দ্র ঘোষ যখন বারবার থিয়েটার ছাড়ার সংকল্প প্রকাশ করেছেন, তখন শ্রী শ্রী ঠাকুর তাকে নিরস্ত্র করেন, কারণ তিনি মনে করতেন থিয়েটারের দ্বারা অনেকের উপকার হয়। পতিতা নারীরা বিকল্প জীবিকার সন্ধান যে থিয়েটার থেকেই পেতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই মনোভাবের আসল অর্থ পরে গিয়ে বুঝেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। শ্রী শ্রী মা সারদা দেবী সম্পর্কে সিস্টার নিবেদিতার কথা আপনাদের মনে করিয়ে দিই। নিবেদিতা বলেছিলেন, শ্রী শ্রী মাই নারী জাতি সম্পর্কে শ্রী রামকৃষ্ণের শেষ কথা। নারী জাতির সম্মুখে সারদা দেবীকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আদর্শ রূপে। সেই শ্রী মাকে তার তিরোধানের পূর্বে তিনি আদেশ দিয়েছিলেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। দেখো, কারোর কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করো না। একটি পয়সার জন্য যদি কারোর কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। তোমার ভক্তরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরে নিজ ঘরখানি কখনো নষ্ট করো না। এই সহজ সাধারণ কথাগুলির মধ্যেই রয়েছে এক আনন্দময় স্বাধীন চিত্ত বিকাশের পথ। ঠাকুর জানতেন
তার সঙ্গতি সম্পন্ন ভক্তগণ সারদা দেবীকে সুখে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করবেন, কিন্তু সেই ব্যবস্থাপনার সঙ্গে অনিবার্যভাবে দেখা দেবে পরের মুখাপেক্ষিতা, পরনির্ভরতা এবং মনের মধ্যে অবাধ বিকাশের প্রতিবন্ধকতা। কামারপুকুরের পর্ণকুটিরে সচ্ছলতার অভাব আছে, স্বাচ্ছন্দ্যের তো কোনো অভাব নেই। সেই মুক্তির পথ ধরেই আসতে পারে অনমনীয় দৃঢ়তা। শাক ভাতের ক্লেশ সেই স্বকীয়তাকেই মহিয়ান করে তুলবে। তবে শ্রী শ্রী মায়ের জন্য কিন্তু শ্রী রামকৃষ্ণদেব লোকচক্ষুর আড়ালে একটা দরিদ্রময় জীবনকে নির্দিষ্ট করেননি। ঠাকুরের দ্বিতীয় নির্দেশটি লক্ষ্য করলেই সেটি স্পষ্ট হয়ে ওঠে। ঠাকুর বলেছিলেন, কলকাতায় লোকগুলো যেন অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। শুধু কি আমারই দায়, তোমারও দায়। এক নারীকেই তিনি দিয়ে গেলেন সমাজ নেতৃত্বের ভার এবং সেই সঙ্গে নারী ও পুরুষের যৌথ দায়িত্বের স্বীকৃতিপত্র। এই অধিকার দেওয়ার পূর্বে তিনি তাকে শিক্ষিত করে তুলেছিলেন নানাভাবে। কিছু পুঁথিগত বিদ্যার সঙ্গে ব্যবহারিক শিক্ষাতেও তিনি সুসম্পন্ন হয়েছিলেন। শ্রী শ্রী মাকে বিশ্ব মাতৃত্বের আদর্শে প্রতিষ্ঠা করেছেন শ্রী রামকৃষ্ণদেব। দয়া, সহানুভূতি ও সেবার মনোভাবকে জাগ্রত করেছিলেন। কামারপুকুর জয়রামবাটির জীবনটা ছিল নত হওয়ার পাঠ, সার্থক নেতা হওয়ার জন্য মনটা তৈরি করা। শুধু সারদা দেবীকেই নয়, গৌরীমা অথবা অন্যান্য স্ত্রী ভক্তদের ক্ষেত্রেও শ্রী রামকৃষ্ণের নারী জীবনের আদর্শ ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতার লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়। নারীদের জন্য যখন সমাজ সংস্কারকরা বিভিন্ন ব্যবস্থার কথা চিন্তা করছেন, তখন তাদের মানসিকতায় প্রচ্ছন্ন ছিল কিছু সহানুভূতি, কিছু অভিভাবক সুলভ আত্মতৃপ্তি। শ্রী রামকৃষ্ণদেব দেখেছিলেন নারীর মধ্যে শক্তির প্রচ্ছন্ন রূপ। তার কথাই ছিল, কন্যা শক্তিরূপা। বিবাহের সময় দেখো নাই, বর পেছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক, অর্থাৎ ভয় শূন্য। সেই নিঃশঙ্ক শক্তিরূপকেই তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সমাজের সর্বস্তরে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।